বন্ধুরা, সুন্দর লম্বা ঘন চুল ৩ থেকে ৪ দিনের মধ্যে যদি চাই তাহলে এই উপায়টি করে নাও। বন্ধুরা, আজকে যে উপায়টা তোমাদের শেয়ার করছি এটা সত্যি চুলের জন্য এত ভালো একটি জিনিস হচ্ছে। এটি যদি ব্যবহার করতে পারো চুলে, তোমরা দেখবে মাত্র কিছু দিনের মধ্যেই চুল ঝরা পড়া সম্পূর্ণ বন্ধ করে দিয়ে চুল এইরকমই সুন্দর লম্বা ঘন কালো হয়ে যাবে, চুলের গোছ হবে এবং মাথা ভর্তি চুল হতে সাহায্য করবে। বন্ধুরা, আজকাল নানান কারণে আমাদের অতিরিক্ত চুল ঝরে পড়ে যায়, আর যার ফলে কি হয় যে মাথা আস্তে আস্তে ফাঁকা হতে আরম্ভ হয়ে যায়। আবার এর সাথে সাথে মাথায় খুশকি হয়ে যাওয়া কিংবা অনেক সময় মাথায় উকুনও হয়। আজকে যে উপায়টা বলছি এটা যদি করো মাথায় উকুন হবে না, মাথা চুলকাবে না, মাথার চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে, মাথা এইভাবে ফাঁকাও হবে না। আর আজকে যে উপায়টা এটি সাদা চুলকে কালোও করতে সাহায্য করবে এবং সাদা পাকা চুলও দ্রুত কালো হয়ে যাবে। তোমরা কিছুদিন ব্যবহার করলে নিজেরাই বুঝতে পারবে যে চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে, চুল কালো হচ্ছে এবং চুল ঘনও হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সপ্তাহে 2 দিন করে তোমাদের এই উপায়টা করতে হবে। চুলের জন্য সর্ষের তেল ভীষণ ভীষণ ভালো। আগেকার দিনে আমাদের যে মা ঠাকুমা দিদিমারা ছিলেন তারা সর্ষের তেলই মাথায় ব্যবহার করতেন এবং সেই সর্ষের তেল ব্যবহার করার ফলে তাদের এইরকমই লম্বা ঘন সুন্দর চুল ছিল। তো সেই চুল ভালো করার জন্য আমাদের এখানে লাগবে সর্ষের তেল। তোমরা আজকে যে উপায়টা বলছি এটা 15 দিনের জন্য তৈরি করে রেখে দিতে পারো অথবা 1 মাসের জন্য তৈরি করে রাখতে পারো। এবার আমাদের লাগবে 10-12টা লবঙ্গ। এখানে দেখো আমি লবঙ্গ নিয়েছি। লবঙ্গর তেল, লবঙ্গর জল চুলের জন্য ভীষণ ভীষণ ভীষণই উপকারী হচ্ছে। খুব দ্রুত চুল ঝরা পড়া বন্ধ করে দেয় এবং চুল নতুন গ্রোথ করতে সাহায্য করে। তো দেখো এখানে আমি 1 কাপ নারকেল তেল নিয়েছি, তার মধ্যে 10-12টা লবঙ্গ দিয়েছি। এরপর আমাদের যেটা লাগবে সেটা লাগবে কালো জিরে। কালো জিরের চুল কালো করতে, চুলকে ঘন করতে, নতুন চুল গজাতে সাহায্য করে। এখানে 1 চামচ কালো জিরে দেবে, মানে 1 চামচ তোমরা লবঙ্গ দিয়ে দিলে 1 চামচ কালো জিরে দেবে। এবার দেবে এখানে 1 চামচ মেথির দানা। মেথির দানাও চুলের গোড়া মজবুত করে, চুল কালো করে, চুলকে ঘন করতে সাহায্য করে। মেথি তো ভীষণ ভীষণই উপকারী হচ্ছে। আর যখন এই 3টে জিনিস সর্ষের তেলে আমরা মিশিয়ে দিচ্ছি তখন এই তেলের উপকারিতা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এইবার গ্যাস অন করে এটি চাটু অথবা কড়া বসিয়ে দেবে এইভাবে, আর তার উপরে এই বাটিটা বসাতে হবে। বাটিটা ডাইরেক্ট গ্যাসে কিংবা আগুনে বসিয়ে তেলটা তৈরি করলে হবে না। তাতে কি হবে, এই মশলাগুলো পুড়ে যাবে, যার ফলে তেলটা মোটেও ভালো তৈরি হবে না। তাই কোনো চাটু, কোনো ফ্রাইং প্যান অথবা কড়ার মধ্যে বাটিটা বসিয়ে আঁচটা কমিয়ে দেবে। খুবই আস্তে আঁচে আস্তে আস্তে 10 মিনিট মতন এটা বসিয়ে রাখবে। আস্তে আস্তে তেলটা গরম হবে, আর এই যে সমস্ত মশলাগুলো এই তেলের মধ্যে দেয়া হয়েছে তার এই প্রত্যেকটা জিনিসের মধ্যে নিজস্ব তেল আছে। লবঙ্গে নিজস্ব তেল থাকে একটা, মেথির দানায়ও তেল থাকে, আবার কালো জিরেতেও কিন্তু তেল থাকে নিজস্ব। সেইটা এই সর্ষের তেলের সাথে আস্তে আস্তে এগুলো বেরোবে তেলটা, আর এই সর্ষের তেলের সাথে মিশতে থাকবে, যার ফলে তৈরি হবে খুবই ভালো, খুবই উপকারী একটা তেল। তো এইখানে দেখো ভালো করে এইভাবে মেশাবার পর আমাদের এখানে মেশাতে হবে 1 ছোট চামচ হলুদ। যেমনকি তোমরা দেখলে আমি মিশিয়েছি 1 ছোট চামচ হলুদ। এখানে হলুদটা দিয়ে আস্তে আস্তে এটাকে হতে দেবে, তেলটাকে দেখবে আস্তে আস্তে তেলটা ফুটছে। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কিন্তু কোনো মশলাই পুড়বে না এখানে। তো আমরা এটা বেশিক্ষণ বসিয়ে রাখবো না। যখন দেখবে এটা ফুটতে শুরু করেছে একদম আঁচ কমিয়ে দেবে, টোটাল আঁচ কমিয়ে দেবে। যখন দেখবে আস্তে আস্তে এটা ফুটতে শুরু করেছে তখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট মতন এটাকে নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেবে। ব্যাস, গ্যাস অফ করার পর এটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে এরকম একটি কৌটোয় মশলাগুলো সহই এটা ঢেলে রেখে দেবে এবং এটা 1 মাস 1.5 মাস তোমরা ব্যবহার করতে পারো। একবার তেলটা তৈরি করে নাও। তোমরা অনেকেই আছে যারা প্রত্যেক দিন মাথায় তেল মাখতে ভালোবাসেন, তো তারা তোমরা এটা প্রতিদিন মাখতে পারো। এই তেলে মাথা কোনোদিনও তোমাদের ঠান্ডা লাগবে না,
কোনো রকমভাবে তোমাদের কোনো ক্ষতি হবে না। এটা এতই ভালো তেল হচ্ছে যে চুল দিনে দিনে ভালো করে দেবে তোমার। এইরমভাবে ঢাকনি লাগিয়ে তেলটা রেখে দেবে। যেদিন যেদিন এই তেলটি লাগাবার প্রয়োজন মনে হবে অল্প করে একটি চামচের সাহায্যে বাটিতে বার করে নেবে। আর বার করার সময় একটুখানি তেলটা নাড়িয়ে নেবে যাতে সমস্ত জিনিস ভালো করে মিলেমিশে যায়। এইভাবে নাড়িয়ে নিয়ে 1 চামচ 2 চামচ তোমাদের যতটুক চুল সেই অনুযায়ী তেল বার করে নেবে একটি বাটির মধ্যে। তারপরে খুব ভালো করে হাতের সাহায্যে স্ক্যাল্পে ভালো করে এই তেল ম্যাসাজ করবে। এটা ব্লাড সার্কুলেশন বাড়াবে তোমাদের চুলের, স্ক্যাল্পের, আর চুলকে খুব ময়শ্চারাইজ করবে, চুলকে সফট করবে, ঘন করতে সাহায্য করবে। ভালো করে সমস্ত চুলে মাখার পরে এইভাবে বেঁধে চুলটা অন্তত কম করে 1/2 ঘন্টা রাখবে, আর বেশি বেশি 2 ঘন্টা রাখবে। 1/2 ঘন্টা অথবা 2 ঘন্টা রেখে এইভাবে তারপর তোমরা শ্যাম্পু করে চুলটা ধুয়ে নিতে পারো। আর যারা মনে করো যে মাথায় তেল মেখে রাখতে ভালোবাসো তারা নর্মাল জল দিয়ে যেরকম স্নান করো স্নান করে নিতে পারো। প্রত্যেক দিনই অল্প অল্প করে তেল মাথায় এটা মাখতেও পারো। কিন্তু যারা তেল মাখতে ভালোবাসো না, তেল মাথায় মেখে রাখতে ভালোবাসো না, তারা তোমরা শ্যাম্পু করার আগে এটা মাথায় মাখবে। শ্যাম্পু করার মাথায় এটা মাখলে 1 ঘন্টা 1/2 ঘন্টা মাথায় এটাকে ভালো করে রেখে দাও। সপ্তাহে 2 দিন করে এটা করো। তো তারপরে শ্যাম্পু করে নিয়ে চুল ধুয়ে নিয়ে ভালো করে চুল শুকিয়ে নাও। তোমরা দেখবে চুল যেমন সফট হবে, যেমন কালো ঘন লম্বা সুন্দর চুল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আস্তে আস্তে দেখবে তোমাদের চুল এত সুন্দর হয়ে যাবে। পাকা চুল কালো হবে, ঘন হবে, লম্বা হবে, চকচকে হয়ে যাবে, সুন্দর হবে। হ্যাঁ বন্ধুরা, এটা ট্রাই করে দেখো। বাচ্চা বড় ছেলে মেয়ে প্রত্যেকে এই তেলটা ব্যবহার করতে পারে শ্যাম্পু করার আগে। তাহলে এটা ট্রাই করো। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে।